আচ্ছা ঠিক আছে, তাহলে সংক্ষিপ্ত শুরু করি আমরা। 3 স্টার কেন দিলাম বলো তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ততে যাও খুঁজে পাবা। এটা উদাহরণে অনুশীলনের সংক্ষিপ্ততে যাও, কিংবা এতে দেখো আছে। আচ্ছা উদাহরণে দেখো, উদাহরণে দেখো, আমি বের করে দিই দাও। কয় পৃষ্ঠা? হ্যাঁ 30 পৃষ্ঠা অনুশীলনী সংক্ষিপ্ত। হ্যাঁ ধরো, তো দেখো বলছে এটা সমান প্রমাণ করতে হবে p equal to p minus 1 স্কয়ার p স্কয়ার মাইনাস 1। আমরা এটা সমান এটা প্রমাণ করব। তো মনে রাখবা সবসময় একটা কথা আমি বলি, যে প্রমাণ ডান পাশে যা বলবে সেই অনুযায়ী বাম পাশে আমাদের ক্যালকুলেশন ওইভাবে করতে হবে। অর্থাৎ প্রমাণ কেউ একজন প্রমাণ করছে, প্রমাণ কেউ একজন করছে, তার মানে ওই প্রমাণটা আমাকে সে যেভাবে করছে ওইভাবেই যেতে হবে। তুমি এইটা দিয়ে নির্ণায়কের অন্য যে কোনো মান পাবা, এইটা ছাড়া অন্য কোনো মান পাওয়া যাবে। বাট এইটা যদি প্রমাণ করতে চাও, এইটা যে প্রমাণ করছে সে যেভাবে করছে সেভাবেই তোমাকে যেতে হবে। কথা বুঝতে পারছো? তাছাড়া যে এইটা দিয়ে যে অন্য কোনো মান আসবে না বা অন্য কোনো ভাবে আমরা প্রকাশ করতে পারবো না এমন না, এটা দিয়ে আমরা অন্য কোনো ভাবে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা সবসময় দেখবা ডান পাশে যেটা থাকবে, যে প্রমাণের ডান পাশে থাকবে, এইগুলো আমরা কমন নেওয়ার কাজটা করে থাকি। কি করি? কমন নেই। মানে নির্ণায়কের যখন তুমি এই p-1 পাচ্ছ না, তার মানে এইটা নির্ণায়কের বাইরে, ভিতরে ছিল, এটা আমরা বাইরে কমন নিয়ে আসছি। তার মানে ভিতরে আমার এমন কিছু করতে হবে যে ভিতরে যেন থাকে। তাহলে কি থাকে? p-1 কি থাকে? p-1। আর মনে রাখবা আমরা কমন তখনই নিতে পারি যখন হয় একটা কলামের ভিতরে দুইটাই কমন থাকবে, অথবা এরকম থাকতে পারে একটা সারির মধ্যে দুইটাই কমন থাকবে। আবার এরকম যদি হয় এখানেও p-1 আছে, এখানেও p-1 আছে, সেম ধরো, অথবা এখানে p-2 আছে, এখানে p-2 আছে, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে বলো তো? এখান থেকে p-1 কমন আসবে, আর এখান থেকে কমন আসবে কি? p-2। আবার যদি এরকম হয় এখানে p-1 আছে, এখানেও p-1 আছে, তাহলে এখানে আসলে এখান থেকে আসতেছে কে? p-1 কমন একটা, এখান থেকে আবার আসবে কি? p-1 আরেকটা কমন, তাহলে p-1 হোল স্কয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? এভাবে আমরা কমন নিব। হ্যাঁ, তো আমরা প্রথমে যে জিনিসটা করব, তোমরা কি করবা দেখো, যখনই দেখবা 1-1-1 নির্ণায়কের কোনো একটা সারি কিংবা কলাম 1-1 আছে, চেষ্টা করবা, প্রমাণ তো মিলাবে, বাট চেষ্টা করবে যে সবসময় যে কোনো দুইটাকে 0 করে একটাকে আমরা 1 রাখবো। কি করব? একটাকে 1 রাখবো, একটাকে 1 রাখবো। এখন কোন দুইটা 0 করব আর কোন দুইটা 1 রাখবো সেটা আমাদের দেখতে হবে ডাইন সাইডে প্রমাণের দিকে। কিন্তু এত কিছু ক্যালকুলেশন করে, এত কিছু চিন্তা করে তো পরীক্ষার হলে তো লেখার সময় পাবো না। তোমরা কি করবা? এই ম্যাথটা আমি তো বললামই যে এটা নিয়ম একটাই হবে। তার মানে তোমাকে এই জিনিসটা প্র্যাকটিস করলে তুমি যখন পরীক্ষার হলে বসবা তখন অটোমেটিক তোমার মাথায় চলে আসবে যে এটা করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে আমি আগে এটা লিখি, সাইড নোট লেখো কি করতেছি আমরা এখানে। সাইড নোট হলো c2 প্রাইম ইকুয়াল টু c2 মাইনাস c1। এখানে আরেকটা সাইড নোটটা তোমরা কি সাথে সাথে তুলবা না? c3 প্রাইম ইকুয়াল টু c3 মাইনাস c2, এটা সাইড নোট লিখবো। হ্যাঁ, তো এখন দেখো এখানে আমি বুঝবা, প্লাস যদি যতটুকু তুলতে পারো তুলবা, তারপরে আমি যদি সময় দেওয়া লাগে দিব। আমরা কি করব যে এই নির্ণায়কের যে কোনো দুইটা 0 করে, এখন এটা কোনটা 0 করব? যদি তুমি এই দুইটা 0 করো, এই দুইটা 0 করো,
তার মানে এই দুটা তুমি শুধু পাবে এইটার মানের জন্য, বুঝতে পারছো? অথবা এটাকে জিরো করব। আচ্ছা, জিরো আমরা করতে পারি কিভাবে? আমরা এই কলাম থেকে এই কলাম বাদ দিতে পারি, অথবা এই কলাম থেকে এই কলাম বাদ দিতে পারি, অথবা এই কলাম থেকে এই কলাম বাদ দিতে পারি। এই যে বাদটা যে দিব, আমরা হিসাব রাখবো যে ডান পাশে বাদটা কার সাথে কে দিছে, পি মাইনাস ওয়ান না? এখানে পি আছে কোথায়? দ্বিতীয় কলাম না? আর পি মাইনাস ওয়ান যদি পেতে চাই তাহলে দ্বিতীয় কলামের সাথে হয় প্রথম কলামে আমার বিয়োগ দিতে হবে, তাই না? তাহলে ভিতরে পি মাইনাস ওয়ান পাবো না? তাহলে প্রথম উপাদানগুলো কি করব, এখানে আমরা জাস্ট কোনো পরিবর্তন করব না, কলামে কোনো পরিবর্তন নাই, আমরা এই দুইটার ভিতরে বাদ দিয়ে দেবো। তাহলে তো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হয়? এই সি টু, এটা কি কলাম ওয়ান না? এটা কলাম টু প্রাইম দিলাম। কেন প্রাইম দিলাম? কলাম টু হলো এইটা, বাট আমরা নতুন একটা কলাম সাজাবো, এই জন্য আমরা সেটা সি টু প্রাইম দিলাম। আবার এটা কলাম থ্রি প্রাইম, কোনটা? কলাম থ্রি, এটা আমরা নতুন একটা কলাম তৈরি করতেছি, এটা আমরা কলাম থ্রি প্রাইম দিলাম। ঠিক আছে, তাহলে আমরা নতুন কলামে কিভাবে বের করবো? সি টু থেকে, সি টু মানে সি টু কোনটা? এটার উপাদানগুলো থেকে সি ওয়ান এর কলামগুলো মানগুলো বাদ দিয়ে দেবো। দেখো এটার প্রথমে কে ছিল? ওয়ান না? ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হয়? জিরো। পি থেকে ওয়ান বাদ দিলে কি? পি মাইনাস ওয়ান না? আবার পি স্কোয়ার মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান, বুঝতে পারছো? এটা তো আমাকে জিরো করতে হবে নাকি? এটা জিরো করতে হলে আমরা কি করব? কলাম থ্রিতে দেখো, কলাম থ্রি নতুন কলাম যে থ্রিটা করব, জাস্ট থ্রি কলাম যেটা আছে তার উপাদানগুলো আবার টু কলামের উপাদান থেকে বাদ দেবো। এখানে থ্রি কলাম এটা না, টু কলাম উপাদান এটা, তাহলে এই উপাদানগুলো এই উপাদান দিয়ে বাদ দিব। দেখো তো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত? জিরো। পি থেকে পি স্কোয়ার থেকে পি মাইনাস বাদ দিলে কি? পি স্কোয়ার মাইনাস পি ওয়ান, কেন পি, এই যে পি স্কোয়ার মাইনাস পি। আচ্ছা, এটা থেকে এটা বাদ দিলে কত? পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার, বুঝছো? এখন তুমি এটা কি করতা স্বাভাবিক অবস্থায়? স্বাভাবিক অবস্থায় তুমি না, আমি তোমাকে বলি আগে, তুমি এই দিকটা এই কলাম নিয়ে মান বের করবা। আরে কলাম নিয়ে কেন বের করবা? তুমি কলাম নিয়ে এলো তাহলে তো মানটা অনেক বড় হবে, বুঝতে পারছো? তুমি সারি দিয়েও বের করতে পারো, একটা কলাম দিয়েও বের করতে পারো। তো এখানে যদি সারি ধরো তাহলে কি হচ্ছে দেখো, কেন তুমি এটা করা বাদ দিয়ে সারি নিয়ে কাজ করবা? দেখো তোমার এখানে যদি প্রথমে আমরা ওয়ান ধরবো, নির্ণায়কের মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করি? এটা প্লাস পজিশনে আছে, এটা মাইনাস, এটা প্লাস পজিশনে। তো এটা যখন ধরবো আমরা, তখন এটা বাদ দিলে এটা কলাম বাদ দিব, এটা সারি বাদ দিব, ভিতরে থাকে কি? পি মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস পি, পি স্কোয়ার মাইনাস ওয়ান, পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার দিলাম। মাইনাস জিরো দিই না আমরা? এটা কি মাইনাস জিরো উপাদান না? আবার একটা নির্ণায়ক তৈরি করবা। আচ্ছা, ধরো এই নির্ণায়ক কিছু একটা হবে, কিছু একটা নির্ণায়ক আমরা উপাদান দিলাম, তারপর কি আবার প্লাস জিরো না? প্লাস জিরো না? প্লাস জিরো করলে কি এটার কলাম বাদ, এটা সারি বাদ, থাকবে কি? ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এ পাশে থাকবে পি মাইনাস ওয়ান, এ পাশে থাকবে পি স্কোয়ার মাইনাস ওয়ান, আর ওয়ান থাকবে, বুঝতে পারছো? এগুলো কি বুঝতেছো? মানে যখন আমরা ধরবো, ধরো প্লাস জিরো ধরছি, তখন এটার কলাম বাদ যাবে। হ্যাঁ, আমি ওকে বুঝাচ্ছি। তখন এটা বাদ দেবো, এটা বাদ দেবো, বুঝাবো তো, সবকিছু বুঝাবো। আমি তোমাকে কি বুঝাবো দেখো, এটা আমার দরকার নাই তো, এটা আমি বোঝানোর জন্য লিখতেছি। এই মান যাই পাই না কেন তার সামনে কত আছে? তবে এই টোটাল পার্টটার মান কত হয়ে যাবে? গুণন আকারে আছে না? টোটাল পার্টটা কি আমার লেখার দরকার আছে? এই মান যাই হোক না কেন এর টোটাল সামনে কি জিরো গুণন আছে না? তার মানে এই টোটাল পার্টটা জিরো হয়ে যাবে না? তার মানে এইখান থেকে এই পার্টটাই আমরা অতিরিক্ত করছি, বুঝছো? যা আমার দেখানোর কোনো প্রয়োজনই ছিল না, বুঝতে পারছো বিষয়টা? কেন ওটা তো আলটিমেটলি জিরোই হয়ে যাবে, ওটা আমার লেখা না লেখা একই কথা। তো আমরা এখন কি করব? আর এখানে প্লাস ওয়ান দেওয়া যায় না দেওয়া, তাই কোনো কিছুর সামনে না কিছু নাই মানে ওয়ান আছে। হ্যাঁ, কলাম না, এই যে এটা তো কলাম না, এটা তো সারি, এটা কলাম তো। এটা কলাম নিলে তুমি তিনটাতেই কোনো জিরো পাচ্ছ না, তিনটাতেই মান পাবা, তিনটাতেই কিছু না কিছু মান পাচ্ছ তুমি, বুঝছো? কলাম নিয়ে কাজ করলে আমি তো বললাম যে আমরা কোন উপায়ে আগাবো। আমরা আগাবো যেই প্রমাণটা মিলানোর জন্য যে উপায়ে যাওয়া দরকার সেই উপায়টা আমরা করব। দেখো তো, আমরা যদি কলাম নিতাম তাহলে এই ভিতরে এলোমেলো অনেক মান চলে আসতো, তখন আর এটা কখনোই মিলাইতে পারতাম না, এটা কখনোই মিলাইতে পারতাম না। এখন আমরা এটা মিলাইতে পারবো। দেখো পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান, অথবা এখান থেকে আমরা দেখো কিভাবে করি। এখানে পি মাইনাস ওয়ান, এখানে ওয়ান দিয়ে না দেওয়া এক কথা। হ্যাঁ, এখান থেকে পি কমন নিতে পারি না? পি মাইনাস ওয়ান থাকে না? নিলাম। এখানে পি পি স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এখান না না, আর আর এই গুণ আমরা এখনই করবো না, ধরাও ধৈর্য ধরো। আর আর এই গুণন করলে তাহলে এই কমনের বিষয়টা আসবে না এখনই, বুঝতে পারছো?
কমনের বিষয়টা আসবে না, আমরা তো কমন নিব, এগুলো কমন সিস্টেমে আমরা মিলাবো। দেখো আর আরই গুণন এখন না, দেখো এখানে কি কমন নেওয়া যায় না, পি স্কয়ার কমন নেওয়া যায়, থাকে কি পি স্কয়ার মাইনাস 1, বুঝছো? তাহলে দেখো তো অলরেডি আমাদের চলে আসছে, 1 নাম্বার সারি থেকে কি কমন আসবে, পি মাইনাস 1। 1 নাম্বার সারি থেকে আসে না, এখানেও পি মাইনাস 1, এখানেও পি মাইনাস 1 আছে, পি মাইনাস 1 কমন নিতে পারি। 2 নাম্বার সারিতে আবার পি স্কয়ার মাইনাস 1 কমন আছে না, পি স্কয়ার মাইনাস 1। দেখো তো অলরেডি আমাদের প্রমাণের দুইটা মিলে গেছে, কথা বুঝছো? এখন আসো ভিতরে তাহলে রইলো কি, এগুলো যখন কমন নিয়ে আসবো তাদের জায়গায় কি থাকবে, আমরা যে এটা করলাম এই লাইনে, তারপরে ভিতরে থাকবে 1, এখানে পি, এখানে 1, এখানে পি স্কয়ার, বুঝছো? এখানে পি স্কয়ার থাকবে। এরপরে দেখো এই সাইড আমি করতেছি, এখানে দেখো পি মাইনাস 1 স্কয়ার মাইনাস 1, এই পি কি 1 এর সাথে গুণন হবে, পি 1 এর সাথে গুণন হলে কি হবে, আমরা নিয়ম অনুযায়ী এখন গুণন করতে পারি না, এর সাথে আর এ গুণন করব, তারপরে কি মাঝে মাইনাস, তো গুণন করো, পি কে পি স্কয়ার অক্কে পি স্কয়ার মাইনাস করলা, পি অক্কে পি হয় না, পি অক্কে পি হয় না, পি অক্কে পি হয়, আচ্ছা শেষ, এটুকু বুঝছো? এখন দেখো পি মাইনাস 1 পি স্কয়ার মাইনাস 1, এখান থেকে পি কমন নিতে পারি, কমন নেওয়া যায় না, নিলে কি পি মাইনাস 1 থাকবে না। আমরা কি এখন এইটা এইভাবে লিখতে পারি যে পি ইন্টু পি মাইনাস 1 ইন্টু পি মাইনাস 1 ইন্টু পি স্কয়ার মাইনাস 1 লিখতে পারি? পি মাইনাস 1 পি মাইনাস 1 গুণন আছে না, একই জিনিস না, একই জিনিস গুণন থাকলে কি হোল স্কয়ার লিখতে পারি, পি মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারি। আর এখানে কি রাখলো, স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু রাইট সাইড, এটাই হলো প্রুভড, এটাই প্রুভ। দেখো আমরা এটাই করছি, পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কয়ার স্কয়ার মাইনাস 1। হ্যাঁ, ঠিক সেম ভাবে প্রমাণ করব কার মতো করে, যে প্রমাণ করছে তার মতো করে, ঠিক আছে? দেখো তা আমরা একটা সাইড নোট একটু ঠিক আগের মতো লিখে দেই, এটা দেখলে মনে পড়বে যে আমরা কি করছি। r2 প্রাইম r1 মাইনাস r2 r3 প্রাইম ইনটু r2 মাইনাস r3, এবং সাইড নোট হিসেবে, আচ্ছা এটা লেখার কোনো দরকার নাই। দেখেন এই পারেতে কি করেছে বলে, এই পারেতে কি করেছে, এই পারেতে কি রয়েছে, a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এখন এখান থেকে যদি আমরা এটা প্রমাণ করতে চাই, এটা লেফট সাইড, তো দেখো তো প্রথমে যে কোনো একটা মান আমরা এখানে 1 1 1 আছে না, যে কোনো দুইটাকে আমরা করে দেব কি 0 করে দেব। এখন 0 করে রাখবো আমরা কোনটা, দেখো আর এ স্কয়ার, মানে 1 নাম্বার সারির কোনো পরিবর্তন করব না, যা আছে সেম, এটা 1 নাম্বার সারি না, কোনো পরিবর্তন নাই, যা আছে সেম। 2 নাম্বার সারিতে আসো, 2 নাম্বার সারি আমরা এমন ভাবে তৈরি করব, দেখো r2 প্রাইম সাইড নোটে লেখা দেওয়া আছে r1 মাইনাস r2, মানে কি এটা r1 সারি না। এখন এই r2 সারিটা এমন ভাবে সাজাবো যেটাকে বলতেছে r2 প্রাইম, যে তার প্রত্যেকটা মান হবে, তার প্রত্যেকটা মান হবে এই r2 থেকে r1 এর মানগুলো বিয়োগ করলে যা হবে তাই। তাহলে এইটা থেকে 1 বাদ দিলে কত, 1 থেকে 1 বাদ দিলে কত, 0 না, না সরি ভুল বললাম, উল্টা বললাম, মানে এটা থেকে আমরা এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, বুঝছো? এটা থেকে এইটা না, এটা থেকে আমরা এটা বিয়োগ করব, কেন, কারণ এখানে আছে a মাইনাস বি না, আমরা যদি এইটা থেকে এটা বাদ দিলে তাহলে কি আসবে, বি মাইনাস এ আসবে না, তার মানে কি আমাদের এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা a মাইনাস বি পাবো, তাই না? তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিছি, কিন্তু সারি তৈরি করতেছি কয় নাম্বার, 2 নাম্বার সারি, তাহলে এটা হবে 0। এটা থেকে এ বাদ দিলে কত হবে, a মাইনাস বি, এটা থেকে এ বাদ দিলে কত হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার। কাল এটা কলমটা চেঞ্জ করি, হ্যাঁ আচ্ছা। এখন আবার r3 প্রাইম, r3 যে এটা করব, এটাকে আমরা শূন্য করে দেব। এখন সেটা করব কিভাবে, যে r2 এর মানগুলো আবার r3 বিয়োগ করব, বুঝতে পারছেন?
সারি তৈরি করতেছি আমরা 3 নাম্বার, বা 3 নাম্বার সারি হবে যে R2 এর মানগুলো থেকে R3 এর মান বিয়োগ করলে যেগুলো হবে প্রত্যেকটা মান বিয়োগ করে যা হবে সেটাই হবে R3। তাহলে আমরা 1 থেকে 1 বাদ দিলে কত 0, b থেকে 0 বের দিলে b - c, আর এটা কত b স্কয়ার - c স্কয়ার। এখন আসো দেখো আমরা এখন কি এই 0 0 ধরবো? আমরা চাইলে কিন্তু এটা দিয়েও বের করতে পারি, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে, প্রমাণের মতো করে এত এটা আর মিলবে না। তার মানে দুইটা যেহেতু 0 করছি, অবশ্যই আমাদের সুবিধার জন্য 0 করছি, তার মানে মান যখন বের করব আমরা কলামের চিন্তা করব না, কলাম নিয়ে মান বের করব। আর কলাম নিয়ে যখন তুমি মান বের করবা তখন 0 0 নেওয়ার কোনো মানেই আসে না, কারণ এটা ধরলে 0 আসে। তাহলে অন নিব, অন নিলে কত বাদ যায়? কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, ভিতরে থাকবে কি a - b স্কয়ার - b স্কয়ার, b - c b স্কয়ার - c স্কয়ার। আসো এখানে কি a - b, এখানে কি a + b * a - b হবে না? a + b * a - b, এটা কি ফর্মুলাতে পড়ছে না? আচ্ছা এখানেও পড়ছে না? দেখেন তো b স্কয়ার - c স্কয়ার, এটা কি হবে? b + c * b - c, এটা বুঝছেন? আর এখানে কি থাকবে? b - c স্কয়ার - b স্কয়ার সূত্র পড়ছে। এখন আমরা এখানে কি করতে পারি? এই সারি থেকে দেখেন আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি? a - b কমন নিলাম। এখান থেকে আমরা b - c কমন নিতে পারি, তাই না? b - c, তো ভিতরে থাকবে কি? এখানে 1 থাকবে, এখানে a + b থাকবে, আর এখানে থাকবে 1, এখানে থাকবে b + c। এখন আমরা গুণন দিয়ে দেব, আর গুণন দিয়ে দেব। এটা জাস্ট সেম আছে, জাস্ট বাকি দরকার কি? c - a। দেখেন তো a - b b - c আমাদের অলরেডি মিলে গেছে, এখন শুধু c - a এটা আমাদের বাকি রয়েছে। আমরা করি দেখি, ইকুয়াল টু a - b b - c, আর গুণন দিলে, আর গুণন দিলে দেখেন আমরা কি করতে পারি? b + c এর সাথে গুণন হলে কি b + c, b + c, ফর্মুলার মাইনাস, ফর্মুলার মাইনাস। আর এটা a 1 এর সাথে গুণন হলে কি a + b কে b হবে না 1 এর সাথে? তা আমরা কি করতে পারি? এই মাইনাস, এটা যদি আমরা এখন এটা না দেখাই, এই মাইনাসটা যদি আমরা ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটটা যদি তুলে দেই, তাহলে কি মাইনাস সবার সাথে গুণন হয়ে যাবে না? তাহলে -a + a কি হয়ে যাবে? মাইনাস a হয় না? প্লাস মাইনাসে মাইনাস হয় না? তাহলে এটার সাথে এটা গুণন হলে -a হবে, আর এখানে আগে থেকে প্লাস ছিল আর এখানে ছিল মাইনাস, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে না? মাইনাস, বুঝতে পারছেন? দেখেন তো -b + b কাটা যায়, কাটা যায়, a - b b - c, আর ভিতরে রইল কি c - এটাই হলো রাইট সাইড, এটাই হলো প্রুফড। বুঝছেন? এই টাইপের 2-3টা ম্যাথ আছে, ঠিক আছে? দেখো তাহলে আমরা ম্যাথটা করব কিভাবে, প্রুফ দ্যাট এটা সামথিং। তো আমরা সাইড নোটটা লিখে দেই। সাইড নোটটা বুঝবো কিভাবে যে ভাই এইখানে C1 C2 বলবে? এইটা থেকে এটা কিভাবে বিয়োগ করব? এই জন্যই তো বললাম যে বাম সাইডে প্রমাণ দেখতে হবে। এটা তো তোমার এখন বুঝবা না, তোমার এই ম্যাথমেটিক্স জিনিসটা হলো তুমি যতই দেখো এটা বুঝবা না যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিস করবা। ম্যাথ সহজ হয় কাদের জন্য জানো? যারা প্রথম অবস্থায় বুঝুক আর না বুঝুক, তারা বাসায় গিয়ে প্র্যাকটিস করে, প্রচুর প্র্যাকটিস করে, তখন ধীরে ধীরে ওরা ম্যাথমেটিক্স একদম বোঝা শুরু করে দেয়। তখন ওরা এইটা রিয়েলাইজ করে অন্তত যে ম্যাথমেটিক্স মানেই হলো প্র্যাকটিস। তুমি একজন বলে যে ম্যাথমেটিক্স আমার কাছে কঠিন লাগে, তার মানে ও ম্যাথমেটিক্স প্র্যাকটিস কম করছে, এর অর্থই হলো প্র্যাকটিস কম করছে। ম্যাথমেটিক্স হলো দুনিয়ার সবচেয়ে সহজ সাবজেক্ট। কেন? কারণ এখানে মুখস্থ বিদ্যাই নেই, বুঝতে পারছো? এখানে মুখস্থ কোনো বিষয় করা লাগে না, একটা লাইনের পর আরেক লাইন কি হবে এটা অটোমেটিক মাথা থেকে চলে আসে। আর তুমি অন্য কোনো সাবজেক্ট যতই তুমি ভালো পারো না কেন, তোমার মুখস্থ রাখা লাগে মাথায়, ওটার কোনো ধারা নাই যে এক লাইন লিখবা আর এক লাইন কিভাবে আসবে এটা পাওয়া না। সো ম্যাথমেটিক্সই সহজ হওয়া উচিত আমি মনে করি সবার জন্য। আর ইঞ্জিনিয়ারিং মানেই হলো ম্যাথমেটিক্স, আর এটা তো ম্যাট্রিক্স হয়ে গেল। ইঞ্জিনিয়ারিং মানেই হলো ম্যাথমেটিক্স, বুঝছো? ডাক্তার মানে কি? বায়োলজি। আচ্ছা আমরা কি করব দেখো, আমরা 3 নাম্বার সারিতে কোনো একটা জিনিস দেখো, তুমি এই যে একটা
নির্ণায়ক আছে, এই নির্ণায়ক থেকে ডান পাশে কি বলছে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন তুমি যদি a মাইনাস বি ভিতরে রাখতে চাও, আমরা তো 1 1 1 আছে না, তার মানে এখান থেকে যে কোনো দুইটা জিরো করে দেবো। এখন কোন দুইটা জিরো করে দেবো দেখো, যদি এইটা জিরো করো, যদি এই দুইটা জিরো করো আর এইটা যদি অন রাখো, কখনোই এ এর কোনো অস্তিত্ব থাকবে না। দেখো তুমি এই দুইটা জিরো করছো, জিরো করা মানে কি, এই দুইটার নিয়ে মান নিলে টোটাল পার্টটাই জিরো, টোটাল পার্টটাই জিরো না, উঠে বসো, উঠে 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 থাকো, হ্যাঁ, টোটাল পার্টটাই জিরো। যখন এইটা ধরবা তখন এটার কলাম বাদ যাবে, এটা সারি বাদ যাবে, বাকি উপাদান কি কি থাকবে, বি সি, বি কিউ মাইনাস বি কিউ সি কিউ। এখানে কোনো এ এর অস্তিত্ব আছে? কিন্তু প্রমাণে তো এ আছে, তার মানে আমরা এই দুটো যদি জিরো করি, এইটা যদি অন ধরি, তাহলে এর অস্তিত্ব হারায় যায়, তার মানে এই দুটো জিরো করা যাবে না। কথা মনে বুঝো নাই? বুঝাতে পারছি? বুঝো না, এবার কথা বল। তুমি তোমার কোশ্চেন হলে কখন বুঝবে যে কোনটা জিরো করবো? দেখো তুমি এই দুইটা জিরো করে এটা ওয়ান রাখতে পারো, এই দুইটা জিরো করে এটা ওয়ান রাখতে পারো, বুঝছো? এখন তুমি যদি এই দুইটা জিরো করো তাহলে তার ফল কি হবে? এই দুটো জিরো করলে তোমার মান তুমি শুধুমাত্র এই ওয়ানের জন্য পাবা না, ওয়ান যদি তুমি কাউন্ট করো তখন কি এর কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, তার ভিতরের উপাদানগুলো তাহলে কি থাকবে, বি সি, বি কিউ সি কিউ। দেখো তো এখানে কোথাও এ আছে? আমরা যে এই ভিতর থেকে বাইরে কমন নিয়ে আসবো, এ পাবো এখানে? এ যদি নাই পাই, প্রমাণে কি আছে, এ মাইনাস বি না? এর তো অস্তিত্ব এখানে নাই, তার মানে এই দুইটা জিরো করলে এটা ওয়ান রাখলে হবে? মিলবেই না, কারণ এই তুমি পাচ্ছ না ভিতরে, কমন নিবা কি? এটা কোথা কমন, কোথা থেকে আসবে এটা? এ প্লাস বি প্লাস সি, এটা কোথা থেকে পাবা? কারণ এ তো এখানে নাই, ম্যাট্রিক্সের নির্ণায়কের ভিতরে এই পাবা না, বিষয়টা এরকম। তার মানে আমাকে করতে হবে যে দেখো এ পাশে কি আছে, দেখো এই পাশে আমরা এই দুটো জিরো করব, এটা অন রাখবো, এই দুটো জিরো করব, এটা অন রাখবো, এবং দেখো যে জিরো করব কিভাবে, এই এক নাম্বার কলামকে আমরা কি করব, 2 নাম্বার কলাম দ্বারা বিয়োগ দিব। তাহলে দেখো তো এইটা থেকে ওয়ান বাদ দিলে, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হয়, জিরো হবে। আবার এ থেকে বি মান দিলে কি কত হয়, এ মাইনাস বি। দেখো তো প্রমাণে কি এ মাইনাস বি না? এ কোন উপাদানে ছিল, 1 নাম্বার কলাম না? আর বি কোন উপাদানে ছিল, 2 নাম্বার কলামে। তাহলে এ মাইনাস বি করতে হলে তাহলে আমরা লিখবো কি, কলাম 1 মাইনাস কলাম 2 না? কথা কি বুঝতেছো? তাহলে আমরা এক নাম্বার সারিটা কি করব, এক নাম্বার কলামটা কি করব, যে এক নাম্বার কলাম 1 থেকে বাদ দেবে কত বলো, 2 নাম্বার কলাম বাদ দেবো না? 1 থেকে 1 বাদ দিলে কত, 0। তারপরে এ থেকে এ বাদ দিলে কত হবে, এ মাইনাস বি না? এ থেকে বি থেকে বাদ দিলে এ মাইনাস বি। তারপর এ কিউ থেকে বি কিউ বাদ দিলে কত, এ কিউ মাইনাস বি কিউ। 1। ও আচ্ছা, 2 নাম্বার কলামও সাজাবো, হ্যাঁ, কারণ জিরো তো আমাদের দুইটাই করতে হবে। তো 2 নাম্বারটাও যখন সাজাবো, আমরা জাস্ট এখানে কি করব, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামের উপাদানগুলো বাদ দিব, 3 নাম্বার কলামের উপাদানগুলো বাদ দেবো। কেন বাদ দেবো এখন দেখো কোশ্চেন, যে আমরা এটা থেকে তো এটাও বাদ দিতে পারতাম, কিন্তু এটা থেকে আমরা এটা কেন বাদ দিব, তাই না? দেখো তো এখানে প্রমাণে কি আছে, বি মাইনাস সি না? যদি আমরা এইটা থেকে এগুলো বাদ দিই, ভিতরে এখানে আমরা কি পাবো, বি মাইনাস এ পাবো। এখানে কোথাও বি মাইনাস এ আছে? বাট এখানে লেখা আছে কি, বি মাইনাস সি। এই প্রমাণই তোমাকে বলে দিবে যে তোমাকে কি করতে হবে। আমি বলছি না যে প্রমাণ করতে হলে তোমাকে প্রমাণের মতো করেই করতে হবে, তাহলে প্রমাণই তোমাকে বুঝাই দিবে যে তোমাকে কি করতে হবে। তো প্রমাণে বলতেছে বি মাইনাস সি, বি কোন কলামে আছে, 2 নাম্বার কলাম আছে। আর তুমি যদি বি মাইনাস সি করতে চাও, তাহলে 2 নাম্বারের কলামের উপাদানগুলো 3 নাম্বার কলামের উপাদান দ্বারা বিয়োগ দিতে হবে। তবে তুমি এখানে 1 মাইনাস 1 করলে 0, আর বি মাইনাস সি করলে বি মাইনাস সি পেয়ে যাচ্ছ। দেখো তো বি মাইনাস সি পাইছো তুমি, পাইছো। তাহলে এখানে বি কিউ মাইনাস সি কিউ। এখানে বাকি উপাদান আমরা আর জিরো করবো না, এখানে যা আছে সেম, কারণ সবগুলো জিরো করলে টোটাল নির্ণায়কের মানটাই জিরো চলে আসবে, বুঝলে? তো এটা অন সি সি কিউ, আমার মনে হয় বুঝতেছো নাকি? তো এটা ধরো, এটা যখন ধরবা তখন কি হবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, এটা কলাম বাদ যাবে, সারি বাদ যাবে। এ কিউ মাইনাস বি কিউ এর একটা ফর্মুলা আছে, বলতে পারো কি, বলো? এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা হলো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস, সরি, বি বি স্কোয়ার, বি সি না, বি স্কোয়ার, ঠিক আছে। তোমার তাহলে আমি আচ্ছা দেখো, এটা একটু দূরে লিখি, হ্যাঁ,
তাহলে এটাও কি একিউ মাইনাস বি কিউ এর সূত্রই পড়ছে না? একিউ মাইনাস বি কিউ এর সূত্রে পড়ছে। হ্যাঁ দেখো একবারে দেখি তো আরো একটা সূত্র আছে এখানে সব সূত্র অনুসন্ধান পাবো না ও এখানে তো এটা বি কিউ বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার, বিষয়টা এমনই আসে না? বি স্কয়ার সি স্কয়ার। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দেখো এন্ড তোমার কোশ্চেন যে এটার সূত্র তো আরেকটা আছে, একটা অনুসিদ্ধান্ত হয় আরেকটা কি তুমি স্বাভাবিক বীজগাণিতিক সূত্র যেটা বলা হয়, একটা অনুসিদ্ধান্ত তুমি বসাইলা আর একটা কি স্বাভাবিক সূত্র। বিষয়টা এমন না? দেখো তো আমরা এই সূত্রটা যদি বসাই তাহলে আমরা এখানে এ মাইনাস বি আছে না, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর এমন সূত্র বসাবো যেন এখানেও এ মাইনাস বি পাই। তাহলে কি এখান থেকে আমরা এ মাইনাস বি বাইরে কমন নিয়ে আসতে পারবো না? কথা বুঝছো? তাহলে এটা এখান থেকেও আমরা বি মাইনাস সি, এখান থেকেও বি মাইনাস সি, তাহলে এখান থেকে আমরা বি মাইনাস সি কমন নিয়ে আসতে পারবো না। প্রমাণের সাথে মিলতেছে, তার মানে ওই সূত্রটাই অ্যাপ্লাই করবো। বুঝছো? এখান থেকে এ মাইনাস বি কমন চলে আসে, আবার কি এই কলম থেকে কি আসে? বি মাইনাস সি কলম আসে। এখানে 1 থাকলে কি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার 1। জাস্ট একটা লাইনের জন্য তোমাদের আমি এতটুকু পড়াই দিলাম। হ্যাঁ স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। বুঝতেছ? দেখো এখন আমরা কি করব দেখো তো। এখন আমরা জাস্ট নরমালি আমরা যে কাজটা করে থাকি নির্ণয়কের মান বের করার ক্ষেত্রে এটার সাথে এটা গুণন দিব, মাইনাস এটার সাথে এটা গুণন, জাস্ট আমরা এটাই করব। তো এখানে দেখো হ্যাঁ দেখো এ মাইনাস বি বি মাইনাস সি কি হাবিব কি হলো? কত নম্বর কোশ্চেন তুললাম তার আগে আপনারা হাবিব বুঝাবাদ দিয়ে বইয়ের কত নাম্বার এটা নিয়ে হতাশায় চলে যাচ্ছে, বুঝছো? তা হাবিবকে আগে শান্ত করো, শান্ত করি। ওহো আর আবার বিরিয়ানির নেশা ধরছে নাকি? দুপুরে খায় নাই, তুমি এখন বেশি সবচেয়ে বেশি মজা পাবা তুমি, দেখো। বা আগে খাইলে একটা দুপুরে খাইছো, তুমি একটু পরে বিরিয়ানি খাবা, ওটা মজা পাবা। তুমি এই যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে যখন খাবা তখন দেখো বিরিয়ানি খুব মজা। আমার কথা আবার একটু মনে টনে কইরো, হ্যাঁ খাওয়ার সময়। এই তো দেখছো, দাওয়াত তো দিলাই না, তোমার বন্ধুই বলতেছে দাওয়াত তো দিলা না। আচ্ছা দাঁড়াও বের করে দিই। এই দেখো এই দেখো বের করো 4 নাম্বার প্রমাণ, 4 নাম্বার সংক্ষিপ্ত 4 নাম্বার। দেখো তুমি খুঁজে পাচ্ছ না? পাইছো? আচ্ছা কেমন মনে হয় মনোযোগ দিবে, দাও এদিকে আসো, এদিকে দেখো। আমরা এখন কি করব? এটার সাথে এটা গুণন করব। তো এটার সাথে 1 সাথে গুণন করলে কি বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার বসবে কি মাইনাস না? আরে ভিতরে যা থাকবে সবগুলো কি এই মাইনাসের কারণে সবগুলো মাইনাস হয়ে যাবে না? এটার সাথে এটা গুণন দিলে কি যা হবার তাই হবে, কিন্তু যেহেতু সামনে মাইনাস তাহলে এর ভিতরে যতগুলো প্লাস ছিল সবই মাইনাস হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? স্কয়ার সব মানে সব একদম করে মানে সব নাকি হ্যাঁ যে আপনি এর আগের যে অঙ্কটা বললেন না সেম সেম টাইপের না? হ্যাঁ তোমার কাছে মনে হতে হবে আগের আগের মতোই আর কি। দেখো হ্যাঁ হ্যাঁ মাইনাস দেখো কেন করতেছি, কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম এটা পরে দেখো। দেখো তো বি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা যাবে? আচ্ছা আর কোনো কিছু কাটা যায়? যায় না। তাহলে আমরা কি করব? এখানে এ মাইনাস বি বি মাইনাস সি যা আছে সেম। এখানে দেখো এখান থেকে আমরা কি এইভাবে সাজাতে পারি না? দেখো তো বি বিসি মাইনাস এ বি, তারপরে আমরা লিখবো কি প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা লিখতে পারি? লিখতে পারো? লিখতে পারো। এটা এখন আসো, এখানে আসো এ মাইনাস বি বি মাইনাস সি। এখান থেকে দেখো তো বি কমন যায় না? বি কমন নিলে কি থাকে? সি মাইনাস এ কমন যায়, তাই না? সি মাইনাস এ থাকে, বি কমন নিলে এখান থেকেও বি যাবে, এখান থেকেও বি যাবে, সি মাইনাস এ কমন থাকে প্লাস
সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে না? হ্যাঁ তাহলে কি হবে? সি প্লাস এ, আরেকটা কি হবে? সি মাইনাস এ। বলো তো এখন কি করব? দুইটাতে দেখো সি মাইনাস এ কমন আছে, কাটা যাবে কেন? কমন নিব আমরা, সি মাইনাস এ কমন নিলাম, ভিতরে থাকবে কি? বি। আচ্ছা এখন আর সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে, বি প্লাস ব্র্যাকেটে সি প্লাস এ। এই ব্র্যাকেট তুলে দিলেও তো একই জিনিস হবে নাকি? একই জিনিস না? তো এটা কি সাজায় লিখতে পারি না? এ প্লাস বি প্লাস সি লিখতে পারি। এ স্টুডেন্ট আসছে রে, এ প্লাস বি প্লাস সি। দাঁড়াও, স্টুডেন্ট ওয়ালাইকুম আসসালাম, আসো আসো। না তোমার বড় ভাই, দাঁড়াও দাঁড়াও, এক মিনিট এক মিনিট, এই ওদের শেষ হয়ে যাবে, এই এখনই শেষ হয়ে যাবে। তাহলে এটা আমরা কি করবো? এটা কি রাইট সাইড প্রুফ ছিল না? দেখো, রাইট সাইড প্রুফ, এটা হলো রাইট সাইড প্রুফ। বোঝার কোনো ঘাটতি আছে এখানে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে।